একদা রূপপুর নামে বিশাল এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজার একমাত্র পুত্র ছিল রাজকুমার। রাজকুমার প্রায়ই ছদ্মবেশে তাদের বিশাল রাজ্যের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াত। রাজকুমার নদী, সাগর, পাহাড়, নীল দিগন্ত দেখতে ভালোবাসত। তাই রাজকুমার ছদ্মবেশ নিয়ে একা একা প্রতিদিন সকালে রাজ্য পরিভ্রমণে বের হতো। অনেক সময় ছদ্মবেশে রাজ্যের বাহিরেও ভ্রমণে যেত রাজকুমার। একদিন রাজকুমার রাজ্যের বাহিরে যাবার পথে একটি অচেনা নদী দেখতে পায়। রাজকুমার যখন নদীর পাড় দিয়ে হাঁটতে থাকে তখনই ঝুম বৃষ্টি নামে। রাজকুমার তখন বয়ে যাওয়া রূপসী নদীর ধারের এক গাছের নিচে এসে দাঁড়ায়। বৃষ্টি থেমে যায়, কিন্তু নদীর সৌন্দর্য দেখে রাজকুমারের ভালো লেগে যায়। তাই রাজকুমার নদীর ধারে সেই গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতে থাকে এবং নদীর সৌন্দর্য উপভোগ করতে থাকে। রাজকুমার হঠাৎ অনুভব করল নদীর শীতল বাতাস তাকে আরও স্নিগ্ধ করে তুলল। এর কিছুক্ষণ পর বাতাস থেমে গেল। রাজকুমার হঠাৎ চারপাশে এক অদ্ভুত নীরবতা অনুভব করল। এমন অদ্ভুত নীরবতায় যখন রাজকুমার নদী পার থেকে চলে যাবে, ঠিক সেই মুহূর্তে রাজকুমারকে অবাক করে দিয়ে এক মেয়ে কণ্ঠে বলে উঠল, দয়া করে যাবেন না, আমার একটু শুনুন। রাজকুমার নদীর দিকে ফিরে তাকাতেই দেখল এক অপরূপ সুন্দরী মেয়ে তাকে নদীর জলের ওপর থেকে ডাকছে। রাজকুমার অবাক হয়ে গেল, এমন রূপসী মেয়ে সে আগে কখনো দেখেনি। কিন্তু কিছুক্ষণ পর রাজকুমারের ভুল ভাঙল। রাজকুমার রূপসী মেয়েটিকে দেখল সে আসল মানুষের মতোই দেখতে, একজন জলপরী। রাজকুমারের মন খারাপ হয়ে গেল, কিন্তু সেটা সে বুঝতে না দিয়ে জলপরীকে জিজ্ঞাসা করল, কে তুমি? আমি জলপরী। এখানে কিভাবে এলে তুমি? আমি আগে মানুষ ছিলাম, কিন্তু এখন আর আমি মানুষ নই, আমি জলপরী। আগে বলো তোমার নাম কি আর তুমি কিভাবে জলপরী হলে? সে অনেক দিন আগের কথা। আমি ছিলাম সুন্দরপুর রাজ্যের রাজকুমারী। আমি একদিন জঙ্গলে ঘুরতে গিয়ে এক ডাইনির কবলে পড়ি। ডাইনি তার শয়তান ছেলের জন্য আমাকে পছন্দ করে। সে চেয়েছিল তার শয়তান ছেলেকে আমি বিয়ে করি, কিন্তু আমি কিছুতেই রাজি না হওয়াতে সে আমাকে কালো জাদু দিয়ে জলপরী বানিয়ে দেয় আর আমাকে এই অভিশপ্ত জীবন দেয়। কি বলো রাজকুমারী, এ তো ভয়ানক কথা। আচ্ছা, এখন তুমি কি চাইলেই মানুষ হতে পারবে? হ্যাঁ, পারব। যদি কেউ ওই ডাইনির গুহা থেকে তার জাদুর কোটা এনে এই নদীতে এনে ফেলতে পারে, তাহলে আমি আবার মানুষ হয়ে যাব। আচ্ছা তাই, তাহলে আমায় বলো সে গুহা কোথায়, আমি যাব সেই বাক্স আনতে। তোমাকে আমার ভালো লেগেছে, আমি তোমার জন্য সব করতে পারবো। রাজকুমার, তুমি পারবে আমার জন্য এই কাজ করতে? হ্যাঁ পারবো, 100 বার পারবো। রাজপুত্র জলপরীর কাছ থেকে সব কিছু জেনে তারপর ডাইনির গুহার উদ্দেশ্যে রওনা হল। রাজপুত্র মনে মনে প্রতিজ্ঞা করল, যেভাবেই হোক ডাইনির জাদুর কোটা এনে নদীতে ফেলে জলপরীকে আবার মানুষের রূপে ফেরাতে হবে। তাই রাজকুমার গোপনে নিজের রাজ্য ছেড়ে গুহার পথে যাত্রা শুরু করে। পথে পথে নানা বিপদের মধ্যে বন জঙ্গল পেরিয়ে, আগুনে ঘেরা পাহাড় পর্বত পেরিয়ে রাজকুমার শেষমেশ এক উপত্যকার দেখা পায়। পাহাড় ঘেরা সেই উপত্যকায় সে খুঁজে পায় গুহার প্রবেশপথ। গুহার ভেতরে প্রবেশ করতেই ডাইনির ভয়ঙ্কর অট্টহাসি শুনতে পায় রাজকুমার। রাজকুমার তখন জলপরীর শিখিয়ে দেওয়া সেই জাদুকরী মন্ত্র মনে মনে পড়তে থাকে। এদিকে সেই জাদুকরী মন্ত্র ডাইনিকে কাবু করে ফেলে। তখন রাজকুমার দেরি না করে জাদুর কোটা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে গুহার ভেতর থেকে বেরিয়ে আসে। এদিকে জলপরী রাজকুমারের জন্য অপেক্ষা করছিল নদীর পাশে। রাজকুমার এসে জাদুর কোটা নদীর জলে ফেলতেই হঠাৎ নদী কেঁপে ওঠে। এক প্রবল কাঁপুনিতে জলপরী মানুষ রূপে ফিরে আসে। তখন রাজকুমার জলপরীকে রাজকুমারীর বেশে দেখতে পায়। এরপর রাজকুমার ও রাজকুমারী তারা তাদের রাজ্যে ফিরে যায়। তাদের তখন ধুমধাম করে বিয়ে হয়। সারা রাজ্যে আনন্দের সুবাস বইতে থাকে।
এরপর তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।